আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফুলকো ফুলকো লুচি আলুদম বানাতে হয় সেই রেসিপিটি। প্লিজ কেউ আমার ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। তো লুচি বানানোর জন্য আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিছি। এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ আটা। আজকে আমি আটা দিয়ে তৈরি করব লুচিগুলো। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। শুকনা উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। রান্নার যে রিফাইন্ড অয়েল, সয়াবিন তেল, ওইটা আমি 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দিব। এখন এটাও ভালো করে মিক্সড করে নিব। আমি এটা হাতে একটা মুঠ করব, দেখবেন মুঠ হচ্ছে কিন্তু হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে, তাহলে বুঝবেন যে পারফেক্ট একটা ডো হয়েছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিছি। এখানে আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার জন্য, তাহলে লুচিটা খুবই সফট হবে। এখন এটা হাত দিয়ে আমি মেখে নিব। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি। এটা শক্তও হবে না, আবারও নরমও হবে না। এখন এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখানে আমি 3টা আলু নিয়ে নিছি। আজকে আমি আলুর দম করব। এখন একটা কিচেন পিলার দিয়ে আলুর খোসা আমি ছাড়িয়ে নিব। আমি এভাবে সবগুলো আলুর খোসাই ছাড়িয়ে নিব কিচেন পিলার দিয়ে। ছুরির সাহায্যে এখন আমি আলুগুলো পিস পিস করব। আলুগুলো মিডিয়াম সাইজ করব, যেহেতু পুরান আলু। নতুন আলু হলে বড় বড় করে রাখতাম। আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে কাটতেছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি সেম প্রসেসে আরও যে আলুগুলো ছিল ওগুলো আমি কেটে নিব। দেখুন আলুগুলো আমার কাটা হয়ে গেছে। আপনাদের আমি একটা তুলে দেখাচ্ছি কীরকমভাবে কাটতে হবে। আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন রিফাইন্ড অয়েল, সয়াবিন তেল দিয়ে দিব 6 টেবিল চামচ। স্বাদ মতো কিছুটা জিরা দিয়ে দিব। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে আমার থেকে ভালো লাগে। এখন যে পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে রাখছিলাম ওইটা অ্যাড করে দিব। এখন এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা আমি দিয়ে দিব। এখন সব ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে নিব। পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এখন আমি মশলাটা 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিব। এখন যে আলু কেটে রাখছিলাম ওইটা আমি দিয়ে দিব। এখন আবারও মিক্সড করে নেব। 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিছি, একটা এলাচ, একটা দারচিনি। এখন আবারও আমি নেড়ে দিব। লুচিটা আপনারা ডাল দিয়ে আলুর দম দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট আমি আলুটা রান্না করব। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন। আলুর দমের স্বাদ দ্বিগুণ করার জন্য হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন 2 মিনিট আমি রান্না করব। আমার রান্না শেষ হয়ে গেছে। আটার যে ডোটা আমি রেস্টে রাখছিলাম 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ভীষণ সফট হয়েছে। এখন এটা আমি হাত দিয়ে আবার একটু স্প্রেড করে নিব। এখন একটা ছুরির সাহায্যে আমি 2 ভাগ করে নিব। ছোট ছোট লিচি কেটে নিব। এখন এই লিচিগুলো আমি গোল করে নিব। এখন এটা দিয়ে আমি লুচি বেলে নিব। লুচিটা আপনারা যে যেমন করতে চান করতে পারেন। আমি মিডিয়াম করেই সবগুলো লুচি বেলে নিব। লুচিগুলো বেশি পাতলাও হবে না, আবারও মোটাও হবে না, মিডিয়াম করে রাখতে হবে। আপনাদের দেখাচ্ছি। এখন আমি আরেকটা পদ্ধতিতে আপনাদের লিচির যে শেপ ওইটা আপনাদের করে দেখাচ্ছি। দেখুন হাতের ভিতরে নিয়ে এভাবে দিলে গোল শেপ হয়ে যাচ্ছে। এখন আমি সেম প্রসেসে আরও একটা বেলে নিলাম। আমার ভিডিওটি যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন।
আপনারা অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন, কিন্তু শেষে যেয়ে হয় কি লাইক দিতে আপনারা ভুলে যান। তাই প্রথমে একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের আমি আরেকটা ট্রিক্স দেখাচ্ছি। যখন আপনারা লুচি বানাবেন, কারো লুচি যদি গোল না হয়, তাহলে একটা মুখা বা একটা কিছু দিয়ে হচ্ছে আপনারা শেপ করে নেবেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন রান্নার যে রেগুলার তেল ওইটা আমি দিয়ে দিব। এখন আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা লুচি দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখুন কতটা ফুলছে। আপনারাও এভাবে আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন অবশ্যই পারফেক্টভাবে হবে। এখন আমার এটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিব তেল থেকে। সেম প্রসেসে আপনাদের আরও একটা ভেজে আমি দেখাচ্ছি। দেখুন এটাও অনেক সুন্দর ফুলছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। এতক্ষণ যারা আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লুচিগুলো ভাজা সব হয়ে গেছে। আজকে আমি পরিবেশন করব আলুর দম দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।